ইরান ইসরায়েল যুদ্ধ ও ইরানের লজ্জাজনক পরাজয়, এটাকে অনেকেই যুদ্ধ বলতে চায় না, তারপরও আংশিক যুদ্ধ বলা যেতে পারে। 12 দিনের যুদ্ধের তাদের যে যুদ্ধবিরতি হলো, সেই যুদ্ধবিরতির কপিটা দেখলাম। সেই কপি বিশ্লেষণ করলে দেখা যায় ইরানের এই পরাজয়টা অত্যন্ত লজ্জাজনক হয়েছে এবং শোচনীয় পরাজয় বলতে পারেন। যেমন প্রথমে কিন্তু ইসরায়েলি হামলা করছে ইরানে, 200 বিমান নিয়ে হামলা চালাইছে ইরানে। হামলা চালাইয়া ইরানের পারমাণবিক স্থাপনা, তারপর ক্ষেপণাস্ত্র কারখানা এবং তাদের বিমান বহর, তারপর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এগুলো প্রায় ধ্বংস করে দিয়েছে। তারপরে এই 12 দিনের যুদ্ধে ইসরায়েল একছত্রভাবে ইরানের আকাশে যেভাবে সেভাবে তাদের বিমান ব্যবহার করেছে এবং হামলা করেছে, কিন্তু ইরানের কোনো আকাশ প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় করতে পারে নাই। এক রাউন্ড গুলি ছুটতেও দেখা যায় নাই, একটা বিমান ভূপাতিতও করতে পারে নাই। আচ্ছা, তারপরেও বাকি যেটুকু ছিল, আমেরিকা একেবারে সরাসরি আসা পারমাণবিক যে স্থাপনাগুলো ছিল সেগুলোকে ধ্বংস করে দিয়েছে। ক্ষয়ক্ষতির দিক যদি বিশ্লেষণ করেন, ইরান শুধুমাত্র কিছু ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলে, যা 30%-এরও কম কার্যকর হয়েছে, আর বাকিগুলো তারা ডিস্ট্রয় করে দিছে আকাশে। তো এতে ইসরায়েলের যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা তারা পোষে উঠতে পারবে। কিছু বিল্ডিং ঘরবাড়ি ভাঙছে, এই তো। ইসরায়েলের একজনও মন্ত্রী মরে নাই, রাজনীতিবিদ মরে নাই, বিজ্ঞানী মরে নাই, সেনা কমান্ডার মরে নাই, তাদের কিছু হয় নাই। আর ক্ষয়ক্ষতির দিক দিয়া, মৃত্যুর দিক দিয়াও ইসরায়েলের এই 20-25 জন মতো মারা গেছে, আর ইরানের প্রায় 600+ মারা গেছে। কিন্তু এই 600+-এর কথা বাদ দেন, ইরান যে হারিয়েছে যে নক্ষত্রগুলোকে, সামরিক কমান্ডার, সেনা প্রধান, বিমান বাহিনী প্রধান, সামরিক বিশেষজ্ঞ, পরমাণু বিজ্ঞানী, এই যাদেরকে হারিয়েছে, এটা টার্গেট কিলিং করছে ইসরায়েল, টার্গেট করে মারছে এদেরকে। আর এই ক্ষতি ইরান আর কখনোই পূরণ করতে পারবে না। এই মেধাবী সন্তানগুলোকে টার্গেট করে ইসরায়েল হত্যা করেছে। আর পারমাণবিক স্থাপনাগুলো সেই আমেরিকার থেকে আইসা B-52 এই বিমানের সাহায্যে যেভাবে এই পারমাণবিক 3টা স্থাপনাকে ধ্বংস করল আমেরিকা, সেখানে কোনো প্রতিরোধ করতে পারে নাই ইরান। এক রাউন্ড এটা প্রতিরোধ করার জন্য এক রাউন্ড গুলিও ফুটায় নাই। বা সবচাইতে লক্ষণীয় বিষয় হলো যে ইরান এই 12 দিনের যুদ্ধে তাদের বিমান আকাশে উড়াইতে পারে নাই, তাদের নিজ দেশে উড়াইতে পারে নাই। তাদের যা বিমান ছিল তা তারা সরাই রাখছিল, গোপনে উঠায় নাই। আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলতে কোনো কিছু ছিল না। এই কারণে এই 12 দিন ইসরায়েল তাদের যেখানে যেখানে টার্গেট, যেখানে যেখানে দরকার, সেখানে সেখানে তারা বিমান হামলা করছে। আর ইসরায়েল তো শুধুমাত্র মিসাইল মারছে এখান থেকে। সামথিং যা ক্ষয়ক্ষতি ইসরায়েলের হয়েছে তা তো আপনারা দেখলেন। আর সবচেয়ে বড় লজ্জাজনক ব্যাপার হলো কি, তারা বলতেছে যে আমাদের যে উদ্দেশ্যে আমরা হামলা চালিয়েছি, আমাদের সেই উদ্দেশ্যটা
হাসিল হয়ে গেছে। মানে আমরা তাদের পারমাণবিক কর্মসূচি স্থগিত করার জন্য হামলা চালিয়েছিলেন, সেটা অলরেডি আমরা ভ্যানিশ করে দিছি। আমরা বিশ্ববাসী দেখতেছি পারমাণবিক স্থাপনাগুলো কিন্তু ভ্যানিশ হয়ে গেছে, কিন্তু ইরান হয়তো বলবে, বা তার যারা অতি উৎসাহী তাদেরকে অতি ভালোবাসে, ইরানের পরাজয় মানতে পারবে না, তারা হয়তো বলবে যে না না, ইউরেনিয়ামটা আগে সরাইয়ে নিছে। বা ইউরেনিয়াম তোর খাওয়ার জিনিস না, আর ওই ব্যাগে করে বা গাড়ির ব্যাগ ডালাতে করে নিয়ে যাওয়ার জিনিসও না। যদি ইউরেনিয়াম কিছু সরেও থাকে, তাহলে সেইটাকে আবার এই পর্যায়ে আনতে গেলে 20 বছরে পারবে না। সে 90 সাল থেকে ইরান আমরা শুনতেছি এই পারমাণবিক কার্যক্রম চালাইতেছে। সে 90 থেকে 2025 35 বছরে এখানে আসছিল, এই অবকাঠামো ধ্বংস করে দিছে। এখন আবার 35 বছর লাগবে এই অবকাঠামো পর্যন্ত আসতেই। এটা যারা বুঝে জানে, এটা হলো তাদের হিসাব। আচ্ছা, তাহলে কি হলো, কি রেজাল্ট দাঁড়াইলো? ওই দিনকে যে ইরান তাদের মিসাইল মারছিল, ক্ষেপণাস্ত্র, কাতারের আমেরিকান ঘাঁটিতে, সেখানে 10টা মারার আগেই অবশ্য তাদেরকে ইরান জানাই দিছে, আমেরিকাকে, কাতারকে, যে আমরা এখানে হামলা চালাবো। আচ্ছা, মানে নামকাও আসতে একটা হামলা চালাইছে, কিন্তু 10টা ক্ষেপণাস্ত্র মারলেও একটাও সেখানে আঘাত করতে পারে নাই। 9টাই আকাশে ডিস্ট্রয় করে দিয়েছেন, আর একটা অন্য জায়গায় গিয়ে পড়ছে। এ হলো ইতিহাস। আচ্ছা, এখন আমি আপনাদেরকে দেখাই যে যুদ্ধবিরতি চুক্তিটা। আচ্ছা দেখেন, যুদ্ধবিরতি চুক্তিটা করার কারণে, যুদ্ধবিরতি চুক্তিটা যে করলো, কারণ অনেকেই বলতেছে অনেকভাবে যে এটা আমেরিকা হেরে গেছে, আমেরিকাই নিজে মাথা নত করে যুদ্ধবিরতি করছে। তো ঠিক আছে, আমেরিকা তো বলতেছে যে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য পূরণ হয়ে গেছে। ইরানের যারা পরমাণু বিজ্ঞানী ছিল তাদেরকে খতম করছি আমরা, আর তাদের স্থাপনাগুলো শেষ করে দিচ্ছি। এখন তো আর যুদ্ধ দরকার নাই। কিন্তু ইরান কি যুদ্ধবিরতিতে কোনো শর্ত দিছে? দেয় নাই। আমেরিকা যে শর্ত দিছে, যে যুদ্ধবিরতির কপিটা আমি একটু পরে শোনাই, এটা চুপচাপ মাথা নত করে মাইনে নিতে হয়েছে, কোনো শব্দ করতে পারে নাই। দেখেন, এই যুদ্ধবিরতির যে চুক্তিটা, এটার ভিতরেও অনেক অবমাননাকর বিষয় আছে। আমি দেখাই, এই যুদ্ধবিরতি চুক্তিটার ভিতরেও অবমাননাকর অনেক বিষয় আছে। এটা ইন্টারন্যাশনাল অনেক পত্রিকাতেই এই বিষয়টা আসছে, পড়ে শোনাই আপনাদের। আচ্ছা, এই দেখেন, 24 তারিখ যুদ্ধবিরতির শর্তগুলো কি দিয়েছে দেখেন। ডোনাল্ড ট্রাম্প নিজে এটা তৈরি করছে, আমেরিকা তৈরি করে ইরানকে জানিয়ে দিয়েছে। বাংলাদেশ টাইম দেখেন, যুদ্ধবিরতির শর্তে বলা হয়েছে, ইরান প্রথম 24 তারিখ বাংলাদেশ সময় সকাল 10টা থেকে একতরফাভাবে সামরিক অভিযান বন্ধ করবে, এবং এর 12 ঘন্টা পরে ইসরায়েল সামরিক অভিযান বন্ধ করবে। মানে কি হলো, ইরান সকাল 10টায় যুদ্ধবিরতি শুরু করবে, আর এর 12 ঘন্টা ইসরায়েল যা খুশি তাই করতে পারবে। 12 ঘন্টা পরে ইসরায়েল থামবে। কিন্তু এই শর্ত ইরানকে মেনে নিতে হয়েছে, কোনো কথা বলতে পারে নাই এবং মেনে নিছে। আচ্ছা, দ্বিতীয় শর্ত, ইরানকে ইসরায়েলের দিকে সরাসরি ক্ষেপণাস্ত্র বা ড্রোন ছড়া থেকে বিরত থাকতে হবে। ইরান তার যে নিজের সক্ষমতা আছে এটা প্রকাশ করতে পারবে না, ইসরায়েলের দিকে হামলা করতে পারবে না। 2 নম্বর শর্ত, ইরান সমর্থিত গোষ্ঠী যেমন হিজবুল্লাহ লেবাননের, হুথি ইয়েমেনের ও সশস্ত্র গোষ্ঠীগুলাকে নিষ্ক্রিয় রাখতে হবে। ইরানের সমর্থনে যারা কাজ করতেছে, হুথি, হিজবুল্লাহ, আরো সশস্ত্র সংগঠন আছে, এদেরকে ইরানের নিষ্ক্রিয় করতে হবে। ইরান কিন্তু এটা মাইনে নিচ্ছে। আচ্ছা, তাইলে এখন কি হলো, এই যুদ্ধবিরতির ফলে এখন এই সমস্ত গোষ্ঠীগুলোর উপর থেকেও কিন্তু ইরান
নিয়ন্ত্রণ হারাইল। আচ্ছা, তারপরে শর্ত দেখেন। আচ্ছা, ইসরায়েল বারবার সিরিয়ায় যে ইরানি অস্ত্র কনভয়কে লক্ষ্য করে হামলা করছে, এটা কেন করছিল? ইরান যে তাদের সমর্থিত গোষ্ঠীকে যে অস্ত্রশস্ত্র পাঠাইতো সিরিয়াতে, এই বহরে হামলা চালিত ইসরায়েল। এখন শর্ত দিচ্ছে যে এই যুদ্ধ বিরতির অংশ হিসেবে এই সরবরাহ বন্ধ করতে হবে ইরানকে। তাহলে ইরান মাইনে নিছে। এতেও সিরিয়াতে তার যে সমর্থকরা ছিল, যে গোষ্ঠীটা ছিল, এদের সমর্থন হারাইবে ইরান। আচ্ছা, তারপর আসছেন আরেক সপ্তাহে কি দিচ্ছে, পশ্চিমা দেশগুলো যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি শর্ত দিচ্ছে যে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করতে হবে। অর্থাৎ এর ফলে ইরান বিদ্যুৎ তৈরির কাজে ব্যবহার করতে পারবে যতটুকু সম্ভব, কিন্তু পারমাণবিক বোমার জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে পারবে না। আচ্ছা, একটা স্বাধীন সার্বভৌম দেশের উপরে এই ধরনের শর্ত, এর চাইতে তো আর অপমানজনক কি হইতে পারে? তারপর দেখেন, কোন দেশ বা গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালালে ইরান তাতে জড়াবে না, এমন নিশ্চয়তা দিতে হবে ইরানকে। তাহলে অন্য কোন দেশ, গোষ্ঠী বা কারোর সাথে ইসরায়েলের সংঘর্ষ লাগলে বা ফিলিস্তিনের লাগলে ইরান সেখানে জড়াইতে পারবো না, এটা আরেকটা শর্ত দিচ্ছে। যুদ্ধবিরতিতে ট্রাম্প এই যে যুদ্ধবিরতির কপিটা এই যে তৈরি করে দিছে, শর্তগুলা দিয়া ইরানকে জানাইয়ে দিছে। এখন অসহায় ইরান এটি না মাইনে কি করবে বলেন? এই অসহায় ইরান এগুলো না মাইনে কি করবে? মাথা নিচু করে মাইনে নিতে হয়েছে, তার সবকিছু মাইনে নিতে হয়েছে। আচ্ছা, তারপরেও এখন যে বিষয়গুলো এখন বিবেচনা করা যায়, যে বন্ধুহীন ইরান। দেখেন, সারা বিশ্বের কোথাও থেকে কেউ ইরানের পাশে দাঁড়ায় নাই, তারা অসহায়। তারা প্রথম দিনই তাদের আকাশের নিয়ন্ত্রণ হারাইছে। আর এখানে যে ফ্রান্স, জার্মান, আমেরিকা ইসরায়েলকে দিয়ে হামলা করাইছে, পরবর্তীতে সে ফিনিশিং দিছে আমেরিকা। তো যাক, এই যুদ্ধবিরতিটা না মাইনে তো উপায় ছিল না ইরানের। তো মাইনে নিয়ে আপাতত খমেনির জীবনটা বাঁচছে। তারা যে বলছিল যে খমেনি কোথায় আছে আমরা জানি, তো তারা খমেনিকে মারে নাই। পরমাণু বিজ্ঞানী যারা ছিলেন, এই যে পারমাণবিক অস্ত্র তৈরি করার কাজে নিয়োজিত ছিলেন, এদের শীর্ষ পর্যায়ে সবাইকে হত্যা করছে। কিন্তু মাথা নিচু করে ইরান এই চুক্তিটা তড়িঘড়ি করে মাইনে নেওয়াতে আপাতত খমেনির জীবনটা বাঁচছে, আর কিছু করারও ছিল না। কিন্তু দেখেন, আপনি বাংলাদেশের ফেসবুক দেখেন, বাংলাদেশের মিডিয়া দেখেন, ইরানের বিশাল বিজয়। তো যাক, মুসলিম বিশ্বের ভাইদের তারা এই সান্ত্বনাটা নিয়েই বেঁচে থাক। কিন্তু যদি আপনি বিশ্বের সব পেপার, পত্রিকা এবং রিয়েল খবরগুলো অ্যানালাইসিস করেন, তাহলে ইসরায়েল আর ইরানের এই যুদ্ধে ক্ষয়ক্ষতির দিক দিয়েও তুলনা করা চলে না ইরাকের সাথে ইসরায়েলের। আত্মসম্মান, মানসম্মানের দিক দিয়েও, সব দিক দিয়েই ইরান পরাজিত হয়েছে, নতি স্বীকার করেছে এবং খুব অসহায়ভাবে আত্মসমর্পণ করছে। এছাড়া কিন্তু উপায়ও ছিল না, তার কি করবে। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।